মেহেদী হাসান মিরাজ নন, সাকিবের উত্তরসূরি হতে পারেন রিশাদ হোসেন। তবে শুধু বোলার হিসেবে নয়, রিশাদকে যদি ব্যাটার হিসেবেও বিবেচনা করা হয়। মিরাজের ক্যারিয়ারের শুরু থেকেই তাকে সাকিবের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়েছিল। তবে 10 বছরেও মিরাজ নিজেকে প্রমাণ করতে পারেননি। ওয়ানডে কিংবা টি-20তে ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরতে পারেননি। অন্যদিকে শুধু লেগ স্পিনার হিসেবে রিশাদ আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে শ্রীলঙ্কার বিপক্ষে নিজের ব্যাটিং সত্তার জানান দিয়েছিলেন। হাসারাঙ্গার বিপক্ষে যে তাণ্ডব রিশাদ চালিয়েছিলেন, সেখানেই তার ব্যাটিং প্রতিভার প্রমাণ দিয়েছিলেন। তবুও অজানা কারণে রিশাদকে ব্যাটার হিসেবে টিম ম্যানেজমেন্ট বিবেচনা করেনি। রিশাদও ব্যাটিং অর্ডারে প্রমোশন পাননি। তবে যখনই সুযোগ পেয়েছেন, যে কটা বলই মোকাবেলা করেছেন, সেখানে রান করার ইন্টেন্ট প্রদর্শন করেছিলেন। সবশেষ এশিয়া কাপ কিংবা আফগানিস্তান সিরিজেও রিশাদ ব্যাটার হিসেবে নিজেকে মেলে ধরতে চেয়েছিলেন। শেষ দিকে যখনই সুযোগ পেয়েছেন, বাউন্ডারি কিংবা ওভার বাউন্ডারি হাঁকিয়ে দলের রানকে আরও একটু এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন। তবে লো স্কোরিং ম্যাচগুলোতেও যখন স্পিনাররা দাপট দেখিয়েছেন, স্পিনের বিপক্ষে রিশাদ কার্যকর জেনেও টিম ম্যানেজমেন্ট রিশাদকে ব্যাটিংয়ে পাঠাননি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচেও রিশাদ অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। 200 স্ট্রাইক রেটে 13 বলে 26 রানের ইনিংস খেলেছিলেন, যেই ইনিংসে লড়াই করার মতো পুঁজি পেয়েছিল টিম বাংলাদেশ। পরবর্তীতে বল হাতে ক্যারিয়ার সেরা বোলিং ফিগারে দলকে জিতিয়েই মাঠ ছেড়েছিলেন রিশাদ হোসেন। সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি, তবে রিশাদ ছিলেন আপন ভূমিকায়। টপ কিংবা মিডল অর্ডারের ব্যাটাররা যখন রানের জন্য যুদ্ধ করেছিলেন, রিশাদ সেখানে অনায়াসেই 4 কিংবা 6 হাঁকিয়েছিলেন। 14 বলে 39 রানের ইনিংস। 3-6-3-4-এ প্রতিপক্ষ বোলারদের ওপর তাণ্ডব চালিয়েছিলেন। বল হাতে 3টা উইকেটের দেখা পেয়েছিলেন। প্রতিটি ম্যাচেই অলরাউন্ডার হিসেবে রিশাদ নিজেকে চিনিয়ে যাচ্ছেন। সিরিজের দ্বিতীয় ম্যাচটি নির্ধারিত হয়েছিল সুপার ওভারে। বাংলাদেশের ব্যাটিংয়ে রিশাদকে না দেখে প্রতিপক্ষ দলও অবাক হয়েছিল। ম্যাচে রিশাদ অবিশ্বাস্য ব্যাটিং করলেও বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট সুপার ওভারে রিশাদকে ব্যাটিংয়ে পাঠায়নি। অর্থাৎ কোচ কিংবা ক্যাপ্টেন রিশাদের ব্যাটিং সত্তার মূল্যায়ন করেননি। তবে সময় হয়েছে রিশাদকে ব্যাটার হিসেবেও বিবেচনা করার, ব্যাটিং অর্ডারে আরও একটু উপরে নামাবার। তবেই না রিশাদ প্রপার অলরাউন্ডার হতে পারবেন, সাকিবের উত্তরসূরি হতে পারবেন। আশিক সারোয়ার, নিউজ 24।